আর গুনাহ মাফ হয়। দুনিয়ার বুকে রোগ হয়, অসুখ হয়, ও দুনিয়ার বুকে এই অসুখের কারণে আপনার অনেক মনে কষ্ট আসছে, আমার এত অসুখ কেন? কিন্তু আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা কাউকে কাউকে অসুখ দিয়ে একেবারে পরিচ্ছন্ন করে কবর নিয়ে যায়, আর কোনো গুনাহ নাই। ইমানদার হইলে তাকে এটা করে। আর কাফেরকে ছাড় দেয়, তার রোগ শোক কিছু হয় না, কারণ তার জন্য আখিরাতে কঠিন শাস্তি অপেক্ষা করছে। সেই জন্য ঈমান নিয়ে কবরে যেতে হবে। ঈমান কবরে আছে, ঈমান নিয়ে কবরে গেছেন, গুনাহ আছে, অন্তত বিভিন্ন কারণে গুনাহ মাফ হয়ে যাবে। একটা ঈমানদারের গুনাহ কি কি কারণে মাফ হয় জানেন তো? একটা ঈমানদারের গুনাহ মাফ হয় তওবা করলে, ইস্তেগফার করলে, রোগ শোক হইলে, এবং বড় নেক কাজ করলেও গুনাহ মাফ হয়। যেমন হজ করলে গুনাহ মাফ হয়, সালাতের দিকে হেঁটে গেলে গুনাহ মাফ হয়, যখন ওযু করেন তখন গুনাহ মাফ হয়। অর্থাৎ নেক আমলের কারণে গুনাহ মাফ হয়। চারটা জিনিস বলছি, ঈমানদারের গুনাহ মাফ হয় দুনিয়াতে চারটা জিনিসে, জীবিত অবস্থায় চারটা জিনিসে। একটা হলো তওবা করলে, ইস্তেগফার করলে, ক্ষমা চাইলে। তওবা তো বুঝছেন, ফিরে আসছি, আমি আর যাব না ওই জায়গায়, তওবা তো ফিরে আসছি। আর ইস্তেগফার তো মুখে বলছি, আর তওবা আপনাকে অন্তরে, মুখে, কর্মকাণ্ডে সব দিক দিয়ে করতে হবে, সব রকমের। আর মুখে ইস্তেগফার, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে ক্ষমা করো বলতে পারেন। সালাতের মধ্যে আপনি বলেন, এবং সালাতের মাঝখানে আপনি বলেন, শেষ বৈঠকে বলেন আল্লাহুম্মা গফিরলি, বলেন না? আমরা সবাই বলি এটা। এবার তো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ যদি ক্ষমা করেন দুনিয়ার বুকে আপনাকে, এই চারটি কারণে ক্ষমা করে, তওবা করলে, আর কি ইস্তেগফার করলে, নেক আমল করলেও ক্ষমা করে দেয়। আল্লাহ বলছে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। যখন আপনি নেক আমল করবেন আপনার গুনাহসমূহ ক্ষমা হতে থাকবে। যখন মসজিদের দিকে হেঁটে যাবেন, আপনি বিশ্বাস রাখবেন, এটা বিশ্বাস না করলে পাবেন না, যে এক কদমে আমার গুনাহ মাফ হচ্ছে, আরেক কদমে আল্লাহর কাছে আমার মর্যাদা বাড়ছে, আরেক কদমে আমার জন্য আল্লাহ তাআলা, আরেক কদমে আল্লাহ তাআলার কাছে আমার সম্মান বাড়তেছে। সবকিছু আপনার সওয়াব এবং গুনাহ মাফ এবং আল্লাহর কাছে সম্মান বাড়া, তিনটে জিনিস আপনার মাথায় রাখবেন, তাহলে কিন্তু অনেক উপকার হবে। মসজিদে হাঁটার সময়, এই যে এখানে আসছেন আপনি, এই যে প্রতি কদমে আপনার সওয়াবের মধ্যে লেখা হবে, কারণ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দ্বীনে জ্ঞান অর্জন করতে বের হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বের হয়েছে। আল্লাহ, আপনি এখানে অন্য কোনো উদ্দেশ্য আসছেন? আমি কি টাকা দিব? আমি কি আপনাকে কোনো কিছু দিব, পয়সা দিব, কোন কিছু দিব? কিছু দিতে পারবো না। আমি কোনো নেতাও না যে আপনাকে কিছু দিব। আপনি শুধু দিন শিখতে আসছেন, দিন জানতে আসছেন, এই তো। যে ব্যক্তি এই দিন জানতে আসছে, তার নিয়তের কারণে সে আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াব হবে। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বলিনি, তিনি বলেছেন। আপনার এই আশাটাও সওয়াবের কাজ। একজন মানুষ নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। আপনি মনে রাখবেন, আপনার নেক আমলের কারণে বদ আমলগুলি আস্তে আস্তে পড়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। প্রিয় ভাইরা, দুনিয়ার বুকে হয়তো আপনার গুনাহ মাফ হচ্ছে না কোনো কারণে, বড় গুনাহ করেছেন, এই চারটায় আপনার গুনাহ মাফ হয় নাই। কবরে যাচ্ছেন, মরে গেছেন, মরে যাওয়ার পরে যদি ফেরে আপনার জন্য 40 জন তাওহীদবাদী, যারা সত্যিকারের তাওহীদবাদী আছে, তাওহীদবাদী বুঝেন কিনা বুঝাবো আপনাদেরকে, এইরকম ব্যক্তি 40 জন যদি আপনার জন্য দোয়া করে, ক্ষমা চায়, তার ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার কথা রাসূলের হাদিস এটা। যে ব্যক্তি মারা গেছে, 40 জন যদি, যারা আল্লাহর সাথে শরীক করে না এমন ব্যক্তিরা দোয়া করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আপনাদের আহলে হাদিস সমাজ, আমি যতটুকু শুনেছি, আহলে হাদিস সমাজ তো তাওহীদের উপর থাকা দরকার। আমি তো মাঝে মধ্যে সুবহানাল্লাহ আহলে হাদিসের প্রশংসা মাঝে মধ্যে এত বেশি আপ্লুত হই যে আমি বলি যে আমাকে যদি জানাজা দিতে হয়, আহলে হাদিস সমাজে জানাজা দেয় বা কেন? ওখানে নিশ্চয়ই তাওহীদবাদী লোকেরা থাকবে। কেন? তাওহীদবাদী লোকেরা থাকলে তাদের 40 জন হলে তো আমি মাফ পেয়ে যাবো। যদি একবার মাফ হয়ে যায়, কবরের নিচে আর কোনো শাস্তি নেই। সুবহানাল্লাহ। তাহলে আপনি তাওহীদবাদী কিন্তু আপনাকে হতেই হবে, নইলে আপনার দ্বারা কোনো উপকার কেউ পাবে না, আপনিও কোনো উপকার পাবেন না। তাওহীদটা আপনাকে শিখতে হবে। যদি আপনি মনে করেন যে আপনার কোনো আল্লাহ ছাড়া কেউ আপনার ভালো মন্দ করার অধিকার রাখে, কেউ করতে পারে, তাহলে আপনি কিন্তু ঈমান নাই, আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছেন। আবার ফিরে আসতে হবে তওবা করে, যে আমি ভুল বুঝেছিলাম, এই কবর, এই মাজার, এই অমুক, এই গাছ, এই ফকির বা এরা কিছু আমার উপকার করতে পারে না। আমার উপকার একমাত্র আল্লাহই করতে পারে, আর কেউ করতে পারে না। আল্লাহ তাআলা তার নবীকে কি বলেছেন? বল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা। হে নবী, আপনি বলে দিন, আমি তোমাদের ভালো মন্দ কোনটা করার ক্ষমতা রাখি না। নবী যেখানে রাখে না,
এইখানকার মানুষগুলি কে করতে পারে আমাকে বলেন তো? দুনিয়ার মানুষ আপনার উপকার করতে পারে মাত্র যেই ব্যক্তি 3টা গুণ আছে তার, সে ব্যক্তি শুধু আপনার উপকার করতে পারে। 1 নম্বর হচ্ছে জীবিত, 2 নম্বর হচ্ছে উপস্থিত, 3 নম্বর হচ্ছে সক্ষম। এই 3টে গুণ না থাকলে আপনার উপকার করতে পারে না। কথা বুঝছেন কিনা? আমি যদি বলি ভাই আমাকে পানি দেন, আপনি সামনে আছেন উপস্থিত, পানি আপনার কাছে থাকলে দিতে পারবেন এবং আপনি জীবিত হলে দিতে পারবেন। মরা মানুষ উপস্থিত থাকলে তো আপনার উপকার করতে পারবে না। তো 3টে গুণ না থাকলে দুনিয়ার কারো কাছে আপনি চাইতে পারেন না। চাইলে পুরো মানুষ বেকুব করব, তুমি কি বেকুব নাকি? ও তো মরে গেছে, ও কি দিবে? অথবা ওর কাছে নাই, তোমার কি দিবে? তুমি ওর কাছে কেন চাচ্ছ? ওর কাছে এটা নাই, ও কেউ তোমার কি দিবে? অথবা সে বলবে যে সে তো অনুপস্থিত, তার কাছে কেন চাচ্ছ? এই জন্য কবরওয়ালা কিছু দিতে পারে না। আরে ভাই কবর নয় শুধু, সুবহানাল্লাহ। আমি একবার গিয়েছিলাম শাহজালালের ওখানে গেছিলাম, দেখলাম নিচে মানুষ অনবরত তার গজার মাছের খাওয়াচ্ছে, মুড়ি খাওয়াচ্ছে, ওইটা খাওয়াচ্ছে, ওইটা খাওয়াচ্ছে। আপনি কি জন্য ভাই? সব মান্নত করছে। আপনি কি জানেন এই মান্নত করছে তার ইমান শেষ হয়ে গেছে? এই মানত করার কারণে ইমান শেষ হয়ে গেছে। কারণ মানত কার জন্য হবে? একমাত্র আল্লাহর জন্য। মানত পুরা যদি করেন তো সওয়াব হবে, না হলে গুনাহ হবে। কিন্তু অন্য কারোর জন্য মানত করলে ইমান শেষ। আর কারোর জন্য মানত করতে পারবেন না। জবাই কার জন্য হবে? আল্লাহর জন্য। অন্য কাউকে খুশি করে জবাই করলে আপনি সব শেষ। আপনি কবরে একটা ছাগল মানত করছেন, অথবা কবরে একটা কিচ্ছু না একটা টাকা মানত করছেন, একটা টাকা দিচ্ছেন, ইমান শেষ হয়ে গেছে। কারণ যা কার জন্য দেওয়া দরকার? একমাত্র আল্লাহর জন্য দেওয়া দরকার। কবরে মানুষ কেন মানত করে বলেন তো? এমনি এমনি দেয়? তার কি আছে? উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? কবরে দিলে আমার ছেলেটা অসুস্থ ভালো হয়ে যাবে, কবরে দিলে আমার পেট খারাপ ভালো হয়ে যাবে, কবর দিলে আমার সন্তান হয় না সন্তান হবে, কবরে দিলে আমার এইটা হবে এইটা হবে, অমুক বড় ওলি ছিলেন তিনি এটা করে দিবেন। এই বিশ্বাসটা হচ্ছে একেবারে বড় কুফরি, যার পরে আপনার কুফরি নেই, সবচেয়ে বড় কুফরি এটা। আল্লাহ ছাড়া কেউ আপনাকে উপকার করতে পারবে না। উপকার করতে হলে 3টে গুণ লাগবে, যেটা একটু আগে বলেছি, মনে আছে তো? উপস্থিত, জীবিত এবং সক্ষম। এই 3 গুণ ছাড়া কেউ আপনার উপকার করতে পারে না। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আপনার এখন আর কোনো উপকার করতে পারবে না। আপনার কোনো উপকার কেউ করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। আপনার উপকারের মালিক আল্লাহ তাআলা। তিনি যদি আপনাকে বিপদ থেকে উদ্ধার না করেন, কেউ উদ্ধার করতে পারবে না। তিনি যদি আপনাকে বিপদ থেকে উদ্ধার না করেন, কেউ উদ্ধার করতে পারবে না। আল্লাহ কোরআনে কারীম বারবার এই কথাটা বলেছেন যে যে আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দা ওয়া ইয়াকশিফুস সু ওয়া ইয়াজআলুকুম খুলাফা'আল আরদ। যে ব্যক্তি বিপদে পড়ে ডাকে আল্লাহকে, শুধুমাত্র তিনি শুধু উদ্ধার করতে পারেন, কোনো কেউ উদ্ধার করতে পারে না। যদি কেউ বলে, আমাদের দেশে একটা জিনিস শোনা আপনি বুঝতে পারবেন, অনেকে যদি বলে যে উপকার করতে পারে না, বলে আমি তো উপকার পাইছি, বলে না? অমুক কবরের কাছে 10 টাকা দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে আমার পেট ব্যথা ভালো হয়ে গেছে। বুঝছেন কথাটা? এটার জবাব কি? আসলে তার এটা এমনি ভালো হতো। শয়তান সেই সময় আপনার অবস্থা বুঝছে যে এটা তো ভালো হয়ে যাবে, তখন শয়তান টেনে নিয়ে আপনাকে কবর নিয়ে গেছে, আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে দিচ্ছে আপনাকে শিরিক করার জন্য। শয়তান তো আপনার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে, মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে। শয়তান বুঝতে পারে যে এই মুহূর্তে তার ইখলাসের সাথে আল্লাহর কাছে চাওয়া হচ্ছে, এখন সেটাকে শিরকের পর্যায়ে নিয়ে যাওয়াতে করে আপনার এটা অন্যখানে দিয়ে আপনি শিরকের ভিতরে পড়ে যান। আপনি বিশ্বাস করেন যে দেশের মানুষের কবর পূজা করে না, তাদেরকে উদ্দেশ্যপূর্ণ হয় না? অবশ্যই হয়। তাহলে বুঝতে পারছে যে কবর হওয়ার কারণে কিন্তু হচ্ছে না। সৌদি আরবে কবর পূজা নাই, আরব দেশে কোনো কবর পূজা নাই, কবর পূজা নাই, মাজার পূজা নাই, গাছ পূজা নাই, কোনো মাজার নাই। মাজার খুঁজতে আপনি কিছুই পাবেন না। দেখবেন যে একটা বড় লম্বা একটা কবর আছে, কবরের মাথার মধ্যে একটা ছোট পাথর দিয়ে আছে, কেন? কবর বোঝা যাওয়ার জন্য। শুধু 1 বিঘা উঁচু করা হয়েছে মাটি, যাতে করে মানুষ হেঁটে যদি না যেতে পারে সেই জন্য। তাদের কি জীবনের উদ্দেশ্য সফল হয় না নাকি? হয় কিনা? তাদের উদ্দেশ্য সফল হয় কিনা? কিভাবে হয়? আপনি শুধু মনে করেন কবরওয়ালা করে, যে দেশে কবর নেই ওই দেশে কেমনে সফল আপনি বলেন? এগুলি হচ্ছে আমাদের মনের ভিতরে শয়তানি ওয়াসওয়াসা, যে কবর বুঝি আমার কোনো উপকার করতে পারে, মাজার বুঝি আমার কোনো উপকার করতে পারে। অথবা অনেকে মনে করে সুবহানাল্লাহ, মাজার নয়, কেউ কেউ কলের পূজা করে। কলের পূজা বুঝেননি? কল পানি। আমাদের গাজীপুরে একটা জায়গা আছে, কুকুর পূজা হয় এখানে। আমাদের গাজীপুরে, আমি গাজীপুরের পাশে থাকি তো এই জন্য বলতেছি, গাজীপুরে একটা জায়গা আছে, সেখানে টাকা ফালায়।
পুকুরের মধ্যে। তো টাকা কি করে যেটা ডুবে যায় মনে করো তার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, আর যেটা বাঁচতে থাকে মনোবাঞ্ছা পূর্ণ হয় না, আবার টাকা দেয় যাতে করে সেটা পূর্ণ হয়। ওই রাতের বেলা যারা এটা পাহারা দেয়, রাতের বেলা জাল দিয়ে মাছ টাকাগুলি নিয়ে আবার বাজারে সাপ্লাই দেয়। ওরা চালাকি করছে যে এখানে টাকা দিলে কাজে লাগবে। আমি একবার ইয়াতে গিয়েছিলাম ওই ব্রাহ্মণবাড়িয়া, তো সুফি সদরুদ্দিনের সুফি দায়েম সাহেব ওনার একটা পুকুর আছে, তো বলতেছে এই পুকুরের পানি খেলে ভালো হয়ে যায়। আর যদি এই পুকুরের পানি যদি ভালো হয়ে যায় তো ওষুধ কোম্পানিগুলির দরকার থাকে। আমেরিকা এত কষ্ট করে ওষুধ বানাইছে কি জন্য? আমাদের এই সমস্ত ওষুধ কোম্পানি সব বাদ দিয়ে সবাই পুকুরের পানি খাওয়া শুরু করে দেন, তারা তাও রাজি আছে পুকুরের পানি খেয়ে ফেলবে। আমি একবার আমাদের ঝিনাইদহ, যেখানে আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ ওখানে ট্রাস্টে আমি বসি 2 দিন, সেখানে শুনলাম কি ঘটনা, পত্রিকায় পরের দিন আসছে এক বুড়ি গেছে পাশের বাড়িতে বেড়াইতে গেছে, বলে কি গো কি হয়েছে? আজকে যে কলটা বসাইছে এখান থেকে পানি আনি খাওয়াইছিলাম, আমার পুত্রে ভালো হয়ে গেছে। বলে কি বলো? বলে হ, বুড়ি এটা তাড়াতাড়ি করে নিজেও যাইয়া পানি একটু নিয়ে তার স্বামীরে খাওয়াইছে, তো ভালো হয়ে গেছে। মানে কথা বুঝছে স্যার, বুঝছেন তো? বিকাল পর্যন্ত 10,000 নারী আরো বেশি, তারা শুধু বালতি নিয়ে আর সব নিয়ে চলে আসছে, এখান থেকে সব পানি নিয়ে যাবে। শেষ পর্যন্ত উপজেলার পক্ষ থেকে পুলিশ বসাইছে যেন ঢুকতে না পারে, পুলিশের ব্যারিকেড ভাঙ্গিয়া সেখান থেকে মাটি সহ তুলে নিয়ে গেছে যে এইটা বুদ্ধ শিফা। এগুলি সব হলো মহিলাদের কারণ। মহিলার কেমনে যে সিটিকে দিতে পারে, বুঝছেন তো?